তা আমার আব্বা আমাকে বলছে, বাবু এরেন্ডায় 10ই চৈত্র আমার একটা জলসা আছে, তুমি যাবে? বুঝলেন, তুমি যাবে? আজ থেকে প্রায় 40 বছর তো হবে, 40 বছরের উপরে হবে। তখন পেট্রোলের লিটার 10 টাকা পেট্রোলের লিটার। তো আমি ওই আপনার বিষ্ণুপুরে জলসা যিনি প্যান্ডেল করেছেন, সেই প্যান্ডেল আলা মোটরসাইকেল আছে, তার বাড়ি হচ্ছে দাড়িয়ালা গোপালপুর। তো সেই প্যান্ডেল আলারে বলছি, ভাই চলো না একটু এরেন্ডায় যাই। বলে গাড়ি তেল নেই। আমি কেন তেলের ব্যবস্থা করব? আমার পিসে আমার দাদা জানে, দাদা 10 টাকা দেবেন? বলে কেন? জলসায় যাবো। জলসায় যাবো, মাশাআল্লাহ, যাও। 10 টাকা দিল, লাহাটি পাম্প থেকে 1 লিটার তেল কিনে ওর মোটরসাইকেল ডাবল সাইলেন্সার যাওয়া গাড়ি। খুব আনন্দ হচ্ছে, জলসায় যাচ্ছি। রাস্তা দিয়ে আসছি, আস্তে আস্তে যত কাছাকাছি আসি দেখি কারোর বগল দাওয়ায় দুটো বিজলির গল্লা, কারোর বগল দাওয়ায় দেখি চেটাই। হ্যাঁ, এরকম আস্তে যত আসি লোক আর লোক। এইখান দিয়ে ঢুকে দেখি শুধু লোকে লোকারণ্য। আর ওর ভেতরে দেখি বাবা একটা আলেম ওলামা শুয়ে রয়েছে, এত বড় বড় ভুঁড়ি, খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আর ব্যাঙের মতন নাক ডাকাচ্ছে, ভুঁড়ি এইবারে আমাকে এখানে সব যারা ছিলেন তখন ইয়ং বয়স, আমি বললাম যে আমি হায়দার আলী সাহেবের ছেলে এসে, ওরা খুব খুশি হলেন, আমাদের খেতে খেতে দিল। খাওয়া দাওয়ার পরে এদিকে ঘুরি ঘুরি দেখি ওরে সর্বনাশ, স্টেজে তো ভর্তি। আমি তখন বলছি, ভাই চলে এখানে আমি ওয়াজ করতে পারবো না। কি ওয়াজ করবো এখানে? আস্তে আস্তে দুটো ভাত টাত খেয়ে ওই যে গাড়ি নিয়ে পীর সাহেব বলছে, কি ব্যাপার চলে আসলে? ওয়াজ হয়ে গেল তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি জলসা হয়ে গেল? আমি, দাদাজি কি বলবো, সে আলেম ওলামা থেকে ভয়তে পালিয়ে এসেছি। डरो मत हरगिज़ कहीं सैल और तूफान से, मुझे बोलें डरो मत हरगिज़ कहीं सैल और तूफान से, मेरे खवैया मददगार खाजा, তুমি কোনদিন ভয় ভীতি করবে না এই তুফানের মধ্যে। তোমার এই নাইয়া আল্লাহ তাআলা খাজা রাহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে আল্লাহ চালিয়ে দেবে, আল্লাহ মদদ করবে। খবরদার ডর করবে না, ভীত হয়ে যাবে না। প্রিয় শামিল, আমার পীর মাশায়েখদের খাস রুহানি দোয়ার বরকতে মাসুম বখতিয়ারিকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নেন। আমি বক্তব্য রাখি, বুঝতে পারছেন? হয়তো ভাইরাল রতন হয়, কেন এসব ইউটিউব পীর সাহেবরা দেখলে ছেড়ে ফেলে দেবে, বুঝলেন? আমি কিছু বলিনি কেন, বাচ্চা কাচ্চারা ওরা একটু করে, সেই জন্য। কেন আমি একটু ঠান্ডা মেজাজে থাকি, তো তা আমার অন্য পীর সাহেবরা বসাতে দেয় না, বুঝলেন? টেপ রেকর্ড বসাতে দিত না। আমার সব আকাবেরের যারা বড় বড় বক্তাদের সঙ্গে যখন জলসা হতো, টেপ রেকর্ড বসাতে দিত না, বুঝলেন? তো যাই হোক, আমি যে কথা প্রসঙ্গটা কেন তুললাম, এই জন্যই তুলেছি, আমাদের প্রয়োজন, আমাদের দরকার হলো আল্লাহটাই শোনাই যথেষ্ট, আল্লাহর কাছে কবুল হওয়াটাই যথেষ্ট, আল্লাহ তাআলা তিনি খুশি হওয়াটা এটাই আমাদের জন্য যথেষ্ট। যারা খুশি করেছেন তারাই তো আল্লাহর ওলি হয়েছেন, যারা খুশি করেছেন তারা তো অমর জীবন লাভ করেছেন। তাই আমরা পীরের দরবার থেকে এই শিক্ষাই নেব যে আল্লাহর ওলির দরবারে যারা আমরা এসেছি, আল্লাহর ওলি আমাদের ডেকে আনেনি, আমাদের টাকা দেয়নি, পয়সা দেয়নি, গাড়ি পাঠায়নি, আমাদের ঘর দেয়নি, কিছুই দেয়নি। আমরা শুনেছি, আমরা এসেছি কেন? একটা আন্তরিক টান, ভালোবাসা, প্রীতি, প্রেম, যে প্রেমটা আল্লাহ প্রদত্ত। জোরে বলুন, ভালোবাসা ছিনিয়ে নেওয়া যায় না, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। ভালোবাসা, প্রেম, প্রীতি এটা ছিনিয়ে নেওয়া যায় না, বল প্রয়োগ করে আদায় করা যায় না। এটা হলো আভ্যন্তরীণ বিষয়, অন্তরের বিষয়। আল্লাহর তরফ থেকে প্রেম প্রীতি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম যাকে ভালোবাসেন,
যাকে মহব্বত করেন আল্লাহর ফেরেশতাদের দ্বারা দিয়ে আমার আল্লাহ পাক তাকে ভালোবাসার মানুষ হিসাবে গ্রহণযোগ্যতা দান করার। তারা যখন তাকে ভালোবাসে আমার আল্লাহ পাক তখন এই মানব কুলেতে মানুষের অন্তরে ভালোবাসার নূর পয়দা করে দেয়। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা প্রিয় বান্দাদের আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে আল্লাহকে খুশি করার জন্য আমরা কাজগুলো করি। আজকে এই রহমতের মাস, আল্লাহ তাআলার নিজস্ব মাস, এই নিজস্ব মাসেতে আমি আল্লাহকে খুশি করার জন্য এই জায়গায় সবরের পরিচয় দিয়েছি। আর এই সবরটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল তিনি দেখিয়েছে, তাই না? থিওরি নয়, প্র্যাকটিক্যাল সবর। প্র্যাকটিক্যাল সবর আমার রাসূল দেখিয়েছেন। রাসূল মার খেয়েছেন, সবর করেছেন, দোয়া করেছেন। যারা অজ্ঞ, এরা নির্বোধ, এরা আনপড়, গাওয়া, এরা বোঝে না, আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দিন। তো যখন মানুষ আমার যদি আঘাত করে, তো আমি যখন আমি মানুষকে অভিশাপ দিয়ে অভ্যস্ত, অথচ একজন মানুষ অভিশাপের বদলে সে কি করছে? আশীর্বাদ করছে, দোয়া দিচ্ছে। তাহলে একটা আঘাতপ্রাপ্ত মজলুম অত্যাচারিত মানুষের জবান দিয়ে যদি ভালো বার্তা বের হয়, সে যদি আশীর্বাদ করে, তাহলে মানুষের মনটা গলবে না? গলবে। আপনার ব্যবহার আপনার পরিচয়, পাশে লেখা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয়, এটা লেখা থাকে। এর প্র্যাকটিক্যালটা কই? এর হাকিকতটা কই? এর বাস্তবটা কই? সেই বাস্তবটা আপনার নবী, আমার নবী, তার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন। জোরে বলুন। আর সেই সবরটা যদি আমরা করতে পারি, আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল সবর করে আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য এই রমজান মুবাররক আল্লাহ পাক তিনি দিলেন, আমরা সবরের পরিচয় দিয়েছি, সবর। আর এই সবরের পরিচয় দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সারা দিন আমরা রোজা পালন করেছি। আর এই রোজা পালন করার জন্য আমার আল্লাহ পাক তিনি আমাদের উপরে খুশি হয়ে, আমাদের উপরে রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাক রোজাদারদের জন্য, এই রোজাদার বান্দা বান্দীদের জন্য এই পরিশ্রমিকটা, এই পরিশ্রমের পারিশ্রমিকটা, এই শ্রমের মূল্যটা আমার আল্লাহ পাক নিজে হাতে দিয়ে থাকেন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা সারা বছর ইবাদত করো, বندگی করো, আমাকে খুশি করার জন্য কত পরিশ্রম করো, আমি পরিশ্রমের পারিশ্রমিকটা ফেরেশতাদের হাত দিয়ে আমি ভায়া হয়ে দিয়ে থাকি। কিন্তু যারা রোজা করবে, রোজাদার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ নিজে হাতে উপহার দেব, নিজে হাতে দেব। রমজান মাস আমাদের একটা পার্বণের মাস, তাই না? রোজাটা পার্বণের মাস। আমার মুসলমান হিন্দু ভাইদের ওদেরও পার্বণ আছে, ওদের পূজা অর্চনা আছে, তারা বোনাস পায়, তাই না? বোনাস দেয় না? যারা চাকরি বাকরি করে, সেই চাকরি বাকরি ক্ষেত্রে তাদের যখন পার্বণ আসে, কোন অকেশন আসে, তখন কর্তৃপক্ষ কোম্পানি থেকে বোনাস দেয়, একটু এক্সট্রা বেনিফিট, যাতে তার সংসার, সন্তান সন্ততি একটু আনন্দ করতে পারে, ভালো বসন জামা কাপড় পরে একটু ঘুরতে ফিরতে পারে। সেই জন্য এক্সট্রা কিছু এই শ্রমিকদের দিয়ে থাকে কারা? মালিক পক্ষ। মালিক পক্ষ। আমরা ছোটখাটো চাকরি করি, যাই করি, আমাদের কমিটি থেকে কিছু বোনাস দেয়।
এটা সারা বছর কাজ করেছো, ঈদ পার্বণে সময় ভূমি। তাহলে আমরা সরকারে, আপনি কোম্পানিতে কাজ করেন শ্রমিক, আপনি ওই কোম্পানির একজন চাকর। তো আমাদের জীবনটাই তো একটা লেভেল, আমাদের জীবনটাতে স্ট্যাম্প মারা, আমরা গোলাম, আমরা তো বান্দা। কি গো, আমাদের স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে। আমরা যারা এখানে বসে আছি মানুষ হিসেবে, যারা আমরা চলাফেরা করছি, আমরা তো এমনি গোলাম চাকর, আমরা তো এমনি দাস। আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তো আল্লাহর গোলামি করি, আল্লাহ তাআলার আজ দাসত্ব করি। তো সেই মহান স্রষ্টা তিনি, আজ তার দয়া মায়া নেই, আল্লাহর দয়া মায়া প্রেম প্রীতি আমাদের উপরে এত অধিক। সেই জন্য আল্লাহ তাআলা তিনিও সারা বছর বান্দা তারা কাজ করবে, আর রমজান মাসে আমার আল্লাহ বান্দাকে গুনাহ থেকে জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাকিকাতান বাস্তবটা একটু দেখুন। আমার যে সমস্ত স্কুল কর্তৃপক্ষ, কোম্পানির মালিক কর্তৃপক্ষ, তারা বেনিফিট দেয়, তারা তাদের শ্রমিকদেরকে কিছু অর্থ বেশি করে বরাদ্দ করে, এটাকে আজ আমরা বোনাস বলি, এক্সট্রা উপার্জন। ঠিক তদুপরি আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি আখিরি জামানার নবীর অনুসারী অনুগামীদের পুঁজি বাড়ানোর জন্য, নেকি বাড়ানোর জন্য আল্লাহ পাকের মিজানে, আল্লাহ পাকের মিজানে পাল্লাতে উত্তীর্ণ কৃতজ্ঞতা লাভ করার জন্য যা যা ওখানে পাস করে আল্লাহর তরফ থেকে আল্লাহর দয়ার জান্নাত আমরা উপহার স্বরূপ পেতে পারি। সেই জন্য বাবা আল্লাহ পাক টোটাল রমজান মাসেতে শুধু বোনাস আর বোনাস, শুধু বোনাস আর বোনাস, এত বৃদ্ধি সর্ব অবস্থাতে আমার আল্লাহ তিনি তার রহমতের বাড়ি বর্ষণ শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক টোটাল রমজান মাসে আল্লাহর দয়া বর্ষণ শুরু করে দিয়েছেন। খাওয়াবেন আপনার, যদি খাওয়ান, আপনি যদি খাওয়ান কাউকে, এতে আজ আপনার সওয়াব হবে। আপনি যদি খান সওয়াব হবে, আপনি কিনবেন সওয়াব হবে, সংসারে খরচা করবেন সওয়াব হবে। বেহিসাব 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 এত কেনাকাটা আপনি করেছেন, আপনার মনে কোনো কষ্ট নাই, আপনার মনে কোনো আজকে দ্বিধা নাই, মন বেজার নাই, বেজার নাই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার রাসূলের খাতিরে, আমার হাবিবের খাতিরে আল্লাহ আমাদের জীবনটাকে ধন্য করে আজকে এই রমজানুল মুবারকের দ্বারা দিয়ে আল্লাহ শুধু নেকি আর নেকি, আজকে আপনি গোলাটা ভর্তি করে রে, গোলা ভর্তি করে ফেলো। রমজানের দ্বারাই গোলা ভর্তি করো। রোজাদার নূর ঝকঝক চমকাবে, রোজাদার দুটো খুশি আছে বাবা। কটা খুশি? দুটো খুশি। কোন সময়? ইফতারের সময়। হ্যাঁ, কত খাদ্য, কত মেনু, আল্লাহু আকবার। সারা বছর 11 মাসে এত মেনু আমরা খাই। হ্যাঁ, এটা হয়তো কোন খেয়েছি, হয়তো একটা সংসারে কোন খেয়েছি, এত তরমুজ আমরা ওই সারা বছরে খাই। এত মেনু, এত আইটেম, ওরে খোদা, সব রোজাদাররা প্লেট সব খেয়ে ফেলছে, বুঝলে? আবার নামাজ পড়বে ঘুগনি মুড়ি। তার যদি এরকম জনমানুষে হয়, হাত জেসিবি হয়ে যায়, ওখান থেকে টেনে নেয় বেগুনি ফুল, সব খাচ্ছে, কিন্তু যাচ্ছে কোথায়? এখানেও আল্লাহ বরকত দিয়ে, বুঝলেন? যদি আজ আমরা ভাবি, চিন্তা করি, ফজরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, মানে আপনার এদিকে ইফতারে শুরু হয়ে গেল, ইমাম সাহেব বলছে দরুদ শরীফ পড়ো, তাও উনি কেনাকাটা।
আমার ভাইরা শুধু বোনাস আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম বলেন আমি আমার বান্দাদেরকে সন্তুষ্ট করার জন্য আমি নিজে হাতে তাদের উপহার দিয়ে থাকি। আল্লাহ নিজে হাতে উপহার দেন। আমার ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ রোজাদারদের উপহার দেবেন। কি উপহার দেবেন? কি গিফট দেবেন? আল্লাহ বলে আমার বান্দা বান্দিরা আমি তোমাদের উপহার দেব, উপহার দেব। সেটা অন্য কিছু নয়, অন্য কিছু নয়, সেটা হলো আমি আল্লাহ স্বয়ং নিজে। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ যদি আমাদের উপহার হয়ে যায়, আল্লাহ যদি আমাদের গিফট হয়ে যায়, আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, বাবা আল্লাহ পেয়ে গেলে আর কিছু পাওয়ার লাগে না। হইবেন আল্লাহ, আল্লাহ হইবেন তার। বলেন রাসূল খোদা মারহাবা মারহাবা ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা যখন তোমরা আমাকে ডাকবে, যখন তোমরা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাই ভাইরা আমার, বাবাজি আমার, আল্লাহ পাক তিনি বলেন স্বয়ং আমি তোমাদের উপহার। সেই যে রোজাদারদের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দিয়েছেন। রোজাদাররা যখন রমজানের রোজার চাঁদ উঠে যায়, আল্লাহ ফেরেশতাদের, কোন ফেরেশতা যারা আরশ বহন করে, ওই আরশ বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহ ছুটি দেয়। ও ফেরেশতারা, এখন এই কাজটা তোমাদের করতে হবে না, তোমরা যাও যাও। আমার রোজাদার বান্দারা, আমার রোজাদার বান্দিরা মুনাজাত করবে, দোয়া করবে, প্রার্থনা করবে, ওই সময় তোমরা শুধু আমিন আমিন বলবে। আজ আমার কাছে তোমরা বলবে কবুল করো, কবুল করো। আমার আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কত মহব্বত করে। এই ভালোবাসা, এই প্রীতি, এই প্রেম, এই প্রীতি, এই প্রেমটা হলো আমার রাসূলের খাতিরে। এই রাসূলের উম্মত মাতানি হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা ময়দানে মাশরে কিয়ামতের দিনে যাতে আমরা আরো পুঁজি বৃদ্ধি করতে পারি, সেই জন্য রমজানুল মুবারকের ভিতরে একটা রজনী রাত রেখেছেন, যেটার নাম হলো লাইলাতুল কদর। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভাইরা আমার, বাবাজির আমার, আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদের জন্য লাইলাতুল কদর দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত আলফি শাহর, 1000 রাত্রির অধিক সওয়াব। একটা রাতে আল্লাহর বান্দা বান্দীরা যদি ইবাদত বন্দেগি করে, আল্লাহর কীর্তন করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার জিকির ফিকির নামাজে কালামে যদি রাতটাকে আজকে জিন্দা রেখে দেয়, এই রাতটাকে জিন্দা রাখার জন্য আমার আল্লাহ পাক বলেন আমি আমার বান্দা বান্দীদেরকে আমিও জিন্দা রেখে দেব। এদেরকেও জিন্দা রেখে দেব। মনে মনে হচ্ছে তাই। লাইলাতুল কদরের রাতে যদি জিন্দা রাখা যায়, আল্লাহ আমাদের জিন্দা রেখে দেবে, তাই রাতটা জেগে কাটানি। জিন্দা বলতে সারা জীবন জ্ঞান তো থাকবে না। জিন্দা বলতে ময়দানে মাহশরে আনন্দ চিত্তে পুলকিত মনে আল্লাহর মিজানে উত্তীর্ণ কৃতকার্যতা লাভ করতে পারবে। আল্লাহর তরফ থেকে যে আপনি কাগজটা পাবেন, প্রমোটেড আর নট প্রমোটেড, একটা হলো পাস, একটা হলো ফেল। রেজাল্ট আপনি পাস করবেন, আপগ্রেশন হবে। আপনি পাস করবেন, পদোন্নতি হবে। 1 2 3 4 আল্লাহ পাক মিজানে পাস করবে, দয়ার জান্নাতে চলে যাবে। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা একটা দরজা খুলে দেবে, রায়্যান দরজা। ফেরেশতাদের বলবেন এই দরজা দিয়ে আমার গেস্ট, প্রত্যেকটা নেতা নেতৃত্ববর্গ, হাই সোসাইটির মানুষরা যারা গেস্টের একটা আলাদা ব্যবস্থা আছে। কি আলাদা ব্যবস্থা আছে? আমরা দাস, আমরা চাকর। আল্লাহ তাআলা তিনি সঠিক বিচার করেন। আল্লাহ তাআলা কেসগুলো
কারা জানেন? এই রোজাদাররা হলো আল্লাহ তাআলার গেস্ট। এই গেস্ট, এই রোজাদাররা তারা ওই একমাত্র রায়হান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই দরজা দিয়ে অন্য কাউ এলাও হবে না। জোরে বলুন। দেখেছেন আল্লাহ কিভাবে সব ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, কিভাবে ব্যবস্থা রেখেছেন? তাই আমাদের একটু ভাবতে হবে। সেই জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমরা যে কর্মগুলো করছি, শুধু আল্লাহ পাকের দরবারে এটাই যে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ গ্রহণ করে নেন। লাইলাতুল কদরের রাত্রি যে সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত বندگی করবে, অন্য মাসেতে আপনি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরুম সালিহা, একের বিনিময়ে 10 পেয়ে থাকেন। রমজান মুবারকে আমার আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেন। যেটা আপনাদের বোনাসের কথা বললাম, আজ বৃদ্ধির কথা বললাম, আমার আল্লাহ তাআলা এটা বাড়িয়ে দেন। এটা আমাদের যে উপহার গ্রহণ করেন। সেই জন্য বাবারা যত বেশি বেশি সম্ভব দান খায়রাত করি। আজ আপনার জিন্দেগি জীবনটাকে রমজানের মধ্যে যে একটা শিডিউল টাইম রোজার ভিতরে যে একটা রুটিন মাফিক জীবন যাপন করে আপনি দিনটা কাটাচ্ছেন, আর কাটাতে কাটাতে রমজানের প্রায় শেষের দিকে এসে গেছে। আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা করি, আল্লাহ গো এই রমজানের এই মাহিনার মধ্যে যেভাবে আপনি আমাদেরকে নামাজ রোজার মধ্যে ইবাদত বندگির মধ্যে দান খায়রাতের মধ্যে আন্তরিকতা মহব্বত ভালোবাসার সাথে করিয়ে নিয়েছেন, বাকি জীবনে বাকি রোজাগুলো বাকি আজ আমাদের মাসগুলোকে এমনই ভাবে আল্লাহ শান্তির সঙ্গে আপনার কর্মগুলোকে করিয়ে নিন। কত নামাজি বেড়েছে বলুন তো? পুরনো নামাজিরা তারা মসজিদে জায়গা পায়, মসজিদে জায়গা পায় না। সব নতুন মুসল্লি ভর্তি, আলহামদুলিল্লাহ খুব ভালো। কপাল সব কালো হয়ে গেছে। যেই নামাজটা হয়ে যাবে কোন চালে গুজে রাখবে তার ঠিক ব্যাস কেল্লা ফতে হয়ে এক মাসে সব। খবরদার এমন করবেন না, আল্লাহর সঙ্গে প্রতারণা করবেন না, মকরবাজি করবেন না, ধাপ্পাবাজি করবেন না। আমরা যেভাবে ধাপ্পাবাজি করি, মকরবাজি করি, রং বদলাই, বর্ণচোরা, আমার আল্লাহ সব দেখেন। কিন্তু একটাই কারণ, সবাই ফায়দা নিচ্ছে আমার রাসূলের চোখের পানি। জোরে বলুন সবাই ফায়দা নিচ্ছে। আমার রাসূল কাঁদছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার রাসূলের কান্নার এই ফলটা সবাই ভোগ করছে। নামাজি ভোগ করছে, বেনামাজি ভোগ করছে, মুসলমান ভোগ করছে, অমুসলমান ভোগ করছে। কেন? আল্লাহ রাসূল কুল কায়নাতের সকলের নবী, সবার নবী, বুঝতে পারছেন? সেই জন্য সবাই এটা ভোগ করছে। ফয়সালা ময়দানে মাহশারে হবে। আমার ভাইরা, আমার মা বোনেরা, সেই জন্যতে আপনাকে আমাকে আমাদিগকে ধৈর্যের পরিচয় দিয়ে, ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা, আমার পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম ওই ধৈর্যশীলদেরকে বড় মহব্বত করে ভালোবাসে। নবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেগুলোকে প্র্যাকটিক্যাল করেছেন। আল্লাহ রাসূলের আদর্শিত হয়ে, আল্লাহ রাসূলের আদর্শিত হয়ে যারা
জীবন যাপনটা করেছেন, নিজেদেরকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পাওয়ারফুল করেছেন, তাদের আভ্যন্তরীণের প্রখরতা, তাদের দৃষ্টির প্রখরতা, তাদের দৃষ্টি শক্তিটা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আমরা আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের সঙ্গ, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে নিজেদেরকে একটু পাকাপোক্ত, একটু তৈরি করে নেওয়ার জন্য কিছু সময় আমরা ব্যয় করি। আমার বাবাজি আমার রেখে দিন আল্লাহর হাবিব দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে তিনি আসরের নামাজ আদায় করার জন্য, আসরের নামাজটা আদায় করার জন্য আমার রাসূল তিনি ওযু করছিলেন। সৎ সভ্যতার সৎ সমাজ মানুষের সঙ্গে ওটা বাসা করা, ভালো জায়গাতে যাওয়া আসা করার পরিণাম, তার ফলটা কত সুন্দর হতে পারে। আমার বাবাজিরা আমার, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গ লাভ করে বড় বড় ওলি হয়েছে। আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করে আল্লাহ তাআলা বড় বড় আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন। তাদের আভ্যন্তরীণ কুলুষটাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়ে অন্তরটাকে ফ্রেশ করে দিয়েছেন। আমার মায়েরা বাবাজিরা শুনে রেখে দিন, আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি যখন ওযু করেন, ওযু করছেন এমন তো অবস্থায় দেখতে পান আকাশ থেকে একটা চিল শাসা করে এসে আল্লাহর নবী আল্লাহর হাবিবের এক পাটি জুতো নিয়ে আকাশের দিকে উড়ে যায়। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী দেখেন তার এক জোড়া জুতোর ভিতরে একটা পাটি, একখানা জুতো ওই চিল ছো মেরে নিয়ে চলে যায়। আমার রাসূল তিনি দেখছেন, হা চিলটা আমার জুতোটা নিয়ে চলে যায়। আমার রাসূল তিনি ওখানে একটা জুতো নিয়ে দাঁড়িয়ে আছেন, চিল কেন আমার জুতোটা নিয়ে গেল? আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা অসুবিধা হচ্ছে? অসুবিধা না? কিছু বক্তব্য আপনাদের কাছে রাখছি যেগুলো তার হাকিকত, বাস্তব, সৎ সঙ্গতা, সৎ মানুষের সোহবত, ভালো জায়গায় ওঠা বসা করলে একটা পরিবর্তন আসবেই আসবে। ভালো মানুষের সঙ্গে থাকলে পরিবর্তন অনিবার্য। কেননা আমরা মা বাবা, পিতামাতা সন্তানদেরকে সেই শিক্ষা দিই, আর এই শিক্ষাটা এই জন্যই দিই, আল্লাহ এই শিক্ষা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই শিক্ষাটা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎ মানুষের সোহবত প্রাপ্ত হও, তাহলে তুমি একদিন সৎ হয়ে যাবে। আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে থেকে আল্লাহর মাহবুব প্রিয় বান্দারাই হয়েছে। যত ওলি আপনাদের, যত বুজুর্গানে দিন, আল্লাহর নবী থেকে যদি ধরি, আল্লাহ রাসূল থেকে যদি ধরি, বাবারা আমার রাসূলের হাতে আমার আল্লাহর কুদরতি হাত আছে। আল্লাহ রাসূলের হাতে সাহাবায়ে কেরাম গণের হাত লাগানো আছে। সাহাবায়ে কেরাম গণ থেকে তাবিঈন, তাবা তাবিঈন,
আল্লাহর ওলিগণ আমরা যেটাকে আপনার সিলসিলা বলি আমরা মুরিদ করি এই মুরিদ করার সময়তে তরিকা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া আমরা একটা ধাপ ধাপ আমরা সেই সম্পর্ক মহব্বত ভালোবাসা আজকে আমার পীর মাশায়েখগণ এখান থেকে যদি আজ আমরা উঠি বাবারা আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে যাবে এর নাম হলো সিলসিলা একটার সঙ্গে একটা লিংক বুঝতে পারছেন লিংক আউট হয়ে গেলে এইসব চলছে ও লিংক আউট হয়ে গেছে বুঝতে পারছেন লিংক তো আমরা আল্লাহর ওলিদের থেকে যে লিংক কেটে দেই না তো আমরা বেকার বুঝতে পারছেন সেই জন্য লিংকটাকে খুব মজবুত শক্তপোক্ত করতে হবে যারা সেই লিংকটা করেছিল ওলিদের সঙ্গ সোহবত লাভে আজকে আল্লাহ তাদেরকেও মর্যাদা দান করেছেন তাদেরও সম্মান দিয়েছেন তাই তো আমরা এই সুফি সাহেবের দরবারে এসে এই রাত জেগে বসে আছি প্রিয় স্বামী যারা আল্লাহর ওলিদের সেই মহব্বত ভালোবাসা তাদের কাছ থেকে সেই আভ্যন্তরীণ বিষয়গুলো পেয়েছে তাই এই পাওয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর আমার রাসূল একেবারে সরাসরি পাওয়ার শুনে রেখে দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করছে আর এক চিলটা ছো মেরে এক পাটি জুতো নিয়ে চলছে আমার রাসূল তিনি তাকিয়ে আছেন কিছু সময় পরেতে হঠাৎ দেখা যায় ওই চিলটা যে জুতোটা নিয়ে চলে গিয়েছিল ওই জুতোটা ওই এক পাটি জুতো নিয়ে আল্লাহর নবী আল্লাহর হাবিবের নিকটে এসে রেখে যায় আমার রাসূলের নিকটে রেখে যায় দয়ার নবী আল্লাহ পাক যাকে সর্বগুণ সম্পন্ন করেছেন ইন্নাকা খুলুকিন আযীম সর্বগুণ সম্পন্ন কুল কায়নাতের নবী কুল সবার নবী অনন্ত নবীর নবী পতত বৃক্ষলতা সবার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাকে সকলের নবী করেছেন তাহলে সকলের ভাষা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছে আমার বাবাজিরা আল্লাহর নবী আল্লাহর হাবিবের নিকটে ওই চিল যখন ওই জুতোটা রেখে যায় আল্লাহর রাসূল বলেছিল ও চিল তুমি আমার জুতোটা নিয়ে গেলে আবার কেন জুতোখানা নিয়ে গিয়ে আবার আমার নিকটে ফেরত আনলে এর কারণটা কি ওই সময় চিল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি শুধু মানুষের নবী নয় আপনি শুধু মানুষের রাসূল নয় আল্লাহ পাক আপনাকে কুল কায়নাতের নবী করেছেন সমস্ত সৃষ্টির নবী করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি চিল আপনি আমারও নবী হুজুর আমি চিল সেই আকাশে ওই তো গগনেতে ওখান থেকে আমি আমার এই ছোট ছোট চোখ দিয়ে আমি খাদ্য সংগ্রহ করি বাবারা চিল বহু উপরে ওঠে ওখান থেকে তারা মাটির নিচে কোথায় ভাগাড়ে কোথায় কি বস্তু পড়ে আছে তারা সেগুলোকে সন্ধান করে তাদের খাদ্য জোগাড় করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমি চিল আকাশে উঠতে 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 আমি আমার খাদ্য সংগ্রহ করার ব্যস্ত হঠাৎ হুজুর গো আজ আপনি যেখান থেকে ওযু করছিলেন ওখান থেকে আপনার মাথার উপর থেকে একটা সরাসরি ফোকাস একটা আলোর ছটা আসমানের দিকে উঠে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি চিল ঘুরতে ঘুরতে
যখন ওই আলোর ভিতরে ওই ছটার ভিতরে ওই একটা আলোর ভিতরে যখন আমি ঢুকে পড়ি আর এই ঢোকার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই আলোর মধ্যে ঢোকার সাথে সাথে আমার ছোট চোখের এত দৃষ্টি দিয়েছিল এত পাওয়ার আমি পেয়ে গিয়েছিলাম হুজুর গো আপনি যখন ওযু করছিলেন ওই ওযুর পানিটা গড়িয়ে গড়িয়ে পাহাড়ের ফাঁকে যখন প্রবেশ করে পাহাড়ের ওই ফাটল থেকে একটা বিষধর সাপ সে আপনার জুতোর মধ্যে প্রবেশ করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খিল উপর থেকে দেখলাম আপনি ওযু করার পরেতে যখন ওর ভিতরে পা গলিয়ে দেবেন আপনার পায়ে যদি দংশন করে আপনার পায়ে যদি কামড়ে দেয় হুজুর আপনি আজ কষ্ট পাবেন আপনার ব্যথা হবে আপনি বড় কষ্ট পেয়ে যাবেন সেই জন্যতে ওই দৃশ্য দেখে ওই দৃষ্টিতে আমার দেখার সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিতে পড়ে যাওয়ার সাথে সাথে আমি অতি দ্রুততার সঙ্গে ওই জুতোটাকে তুলে নিয়ে সাপটাকে জঙ্গলে ফেলে দিয়ে আবার আপনার জুতো আপনার কাছে রেখে গেলাম দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে যে নূর নবী নূরের নবী তার যে আলোর ছটাতে একটা চিলের যদি চোখের দৃষ্টি এত বৃদ্ধি পায় এত বৃদ্ধি পেয়ে যায় সেই নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে তাদের যে সোহবতে যারা সোহবত প্রাপ্ত হয়েছে সোহবত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাআলা তাদের চোখের দৃষ্টিটা এত প্রখরতা দিয়েছেন হযরত ওমর ফারুক তিরিয়া সারিয়াল জাবাল আল জাবাল এটা আপনাদের মনে আছে বাবা সেই জন্যতে কিতাবের মধ্যে লেখা আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইনাহু ইয়ানজুসু বিনুরিল্লাহ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব তার প্রিয় বান্দাদের আল্লাহ তাআলা তিনি তার নূরের চোখ দিয়ে দেখার আল্লাহ তাআলা তৌফিক দেন আল্লাহর ওলিরা আল্লাহর মাহবুব বান্দাগণেরা এক জায়গায় বসে থাকলে চোখটা বন্ধ করে রয়েছে আপনার আভ্যন্তরীণ দৃষ্টিটা আল্লাহ খুলে দিয়েছেন বাহ্যিক বন্ধ আভ্যন্তরীণ খোলা সেই জন্য আল্লাহর ওলি আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় বান্দাদের দরবার শরীফে আসলে আমাদের কাল অন্তরটা আলোকিত হয় কালটা পরিষ্কার হয় মনটা ভালো হয় মন भी चंगा तो कठोरी में गंगा মন ভালো তো সব ভালো বুঝাচ্ছেন যে আমাদের সেই মনটাকে ভালো করতে হবে আল্লাহর ওলিদের মন মানসিকতা আমার রাসূলের মন মানসিকতা হ্যাঁ এগুলা যে আমাদের একটু দেখার বিষয় সেই জন্য আমাদের জীবন জিন্দেগিটা তৈরি করতে গেলে এদের আদর্শই আদর্শিত হতে হবে এই আদর্শ ছাড়া আমরা কখনো মানুষের মতো মানুষ হতে পারবো না এবং ময়দানে মাহশারে আমরা পাস করতে পারবো না গো আল্লাহর মিজানে অনুত্তীর্ণ হয়ে যাব সেই জন্য মনটাকে বড় করার জন্য কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা পরিশুদ্ধ কলুষ মুক্ত মনটা আমাদের দরকার আর এই মনটাকে আল্লাহ বড় পছন্দ করে এই মনটাকে আল্লাহ বড় ভালোবাসে শুনে রেখে দিন একটা বহু পুরনো ঘটনা মনে পড়ে গেল বুঝতে পারছেন অনেক পুরনো ঘটনা মনে পড়ে গেল সেইটা আপনাদের কাছে একটু তুলে ধরছি বাবা মন আন্তরিকতা মহব্বত আল্লাহ আভ্যন্তরীণ দেখেন আল্লাহ অন্তর দেখেন বাহ্যিক দেখেন বুঝতে পারছেন আমার ভাইরা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী অনুগামী
আল্লাহ রাসূলের ফলোয়ার আল্লাহ পাক তিনি আমাদেরকে হিসাব নিকাশ নেবেন যারা যারা পরিমাণ হিসাব নেবেন বাবারা আমি আপনি আমরা রোজা রেখেছি নামাজ পড়েছি যাকাত দিয়েছি হজ করেছি দান করেছি সেই জন্য আমি একজন পুঁজিপতি আমার পুঁজি অনেক সেই জন্য মন মানসিকতা চাঙ্গা ময়দানে মাশারে কিয়ামত তানাদে দিরে এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ তার বিষয়ে আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন আল্লাহর মিজানে আল্লাহর পাল্লাতে এমন একজন ব্যক্তি ধরা পড়েছে যে নামাজে কালামে জিকিরে ফিকিরে তানতে খায়রাতে কোনো অংশে কম ছিল না সে যখন ধরা পড়ে যায় তার মনটা বড় বেজার হয়ে যায় মনটা খারাপ আল্লাহর মিজানে ধরা পড়েছে আল্লাহর মিজানে অনুত্তীর্ণ অকৃতকার্য মন খারাপ যে এত নামাজ পড়লো এত দান করলো এত ইবাদত বন্দেগি করলো তা কই কাজ হলো মনটা খুব খারাপ কেন আল্লাহ বলে জাহান্নামে যাও জাহান্নামে যাও এখন সে এত কাজ করার পরে জাহান্নামে যদি যেতে বলে তার মনটা চায় কি বলে মনটা চায় দাঁড়িয়ে রয়েছে চুপচাপ আমার আল্লাহ পাক বলছে বান্দা মনটা খুব খারাপ তাই না কিছু বলে না চুপ করে আছি এত ইবাদত করলাম এত দান করলাম এত উপকার করলাম কোথায় গেল এত কিছু করার পরে আল্লাহর মিজানে আল্লাহর পাল্লাতে অনুত্তীর্ণ অকৃতকার্য আল্লাহর মিজানে সে ফেল করে আল্লাহর মিজানে যারা ফেল করে যাবে তারা তো জাহান্নামী হবে জাহান্নামে যাবে আমার ভাইরা ওই সময়ে বান্দারি মানসিকতা মনটা বড় খারাপ মনটা বড় বেজার কি হলো আর তো কোনো উপায় নাই শুধরানোর জায়গা নাই সংশোধনের জায়গা নাই এখানে তো সরাসরি জান্নাত আর জাহান্নামের ফয়সালা আর কোনো সুযোগ নাই মনটা বড় খারাপ আল্লাহ বলে ও আমার বান্দারে তোমার ইবাদত বন্দেগি গুণগান তুমি যা কিছু করেছো তুমি হিসাব রেখেছিলে কিন্তু শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার একটা কর্ম একটা কাজ তুমি হিসাবের মধ্যে রাখোনি একটা কর্ম তোমার হিসাবের মধ্যে ছিল না কিন্তু আমি আল্লাহ ওই কর্মটাকে আমার হিসাবের মধ্যে রেখেছি যেটা তুমি নগণ্য মনে করেছিলে যেটা তুমি নগণ্য মনে করেছিলে যেটা তুমি অল্প মনে করেছিলে আমি আল্লাহ পাক ওটাকে আমার দরবারে গণ্য করে রেখেছি ওই একটা কর্ম ওই একটা কাজকে গণ্য করে আমি আল্লাহ তোমার নাজাতের ওসিলা বানিয়ে দিয়েছি যদি বলা যাবে যদি বলুন না সুবহানাল্লাহ যেই বলে যে তোমার নাজাতের একটা ওসিলা রেখেছি হ্যাঁ বান্দার মনটা খুব হাসিতে খুশিতে ভাগ দেখবেন ছেলে পিলে যদি টাকা পয়সা চায় হবে না মনটা খারাপ হ্যাঁ যখন ঠিক আছে একটা টাকা আছে অনেক দিনকার যা এটা যা দেখে শুনে খরচা করিস মনটা আনন্দিত হয়ে যায় হ্যাঁ তো আল্লাহ তিনি অভিভাবক অভিভাবকের অভিভাবক পালনকর্তা ত্রাণকর্তা সব পরিবেশ সম্বন্ধে আমার আল্লাহ জানেন কিন্তু আমরা সম্পূর্ণ উল্টো কাজ করি সেই জন্য আমাদের দরকার হলো ইখলাস আন্তরিকতা কাজের মধ্যে থাকা চাই একটা আন্তরিকতা মহব্বত আল্লাহ যখন বললেন বান্দা তোমার
নাজাতের একটা ওসিলা আমি আল্লাহ রেখেছি, যেটা তুমি তোমার গণ্যের মধ্যে তোমার হিসাবের মধ্যে রাখোনি, সেটা আমি আল্লাহ আমার হিসাবের মধ্যে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। বাবারা বর্ণনায় বলছে বান্দা তুমি ভুলে গিয়েছো, আমি আল্লাহ ভুলি নাই। তুমি ভুলে গিয়েছো, আমি আল্লাহ ভুলি নাই। এক শীতের রজনীতে, এক শীতের রাতেতে বান্দা তুমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলে, তুমি যখন ঘুমিয়েছিলে, ও আমার বান্দা রে, ও আমার বান্দা, ওই গভীর ঘুমে থাকার কারণে হঠাৎ যেন কিসের আওয়াজে তোমার ঘুমটা ভেঙে যায়। একটা কিসের শব্দ, কিসের একটা আওয়াজে তোমার ঘুমটা যখন টুটে যায়, তোমার দরজাটা উন্মুক্ত করলে, তোমার দরজাটা উন্মুক্ত করে দেখলে ওই ঘরের দরজার সম্মুখে একটা ছোট বিড়াল বাচ্চা ওই শীতেতে সে আজকে কাঁপতে থাকে। তার জীবন সংশয়, ওই বিড়াল বাচ্চাটা শীতে বড় কাতর হয়ে মারা যাবে, মরে যাবে, কিন্তু ওই বাচ্চাটাকে তুমি তুলে নিয়ে আদর যত্ন করে তোমার এই গরম বিছানার মধ্যে শুইয়ে সারাটা রাত তুমি তাকে সেবা শুশ্রূষা করেছিলে, তাকে সারাটা রাত ধরে সেবা করেছিলে, যত্ন করেছিলে। ও আমার বান্দা, এটা কি তোমার মনে আছে? বান্দা, ওই রজনীতে এত কঠিন শীত ছিল, এত কঠিন শীত, ওই শীতের রাতে তুমি সেবা যত্ন করেছিলে, খাতির করেছিলে, আর সারাটা রাত তোমার শরীর দিয়ে ওই কঠিন শীতটা চলে গেল, অথচ তুমি খেয়াল করলে না। একটা অবলা জীবকে সেবা করেছিলে, একটা অবলা জীবকে তুমি আদর যত্ন করে আপ্যায়ন করে ওই ছোট বিড়াল বাচ্চাটাকে আমি আল্লাহ তোমার সেবা যত্নের মাধ্যমে তার জীবন সংশয় থেকে আমি আল্লাহ হেফাজত করেছিলাম, তার জানটাকে আমি বক্সে দিয়েছিলাম। ওই কঠিন পরিস্থিতি থেকে আমি আল্লাহ রেহাই দিয়েছিলাম, সে বেঁচে গিয়েছিল। আমি তাকে তোমার আদর আপ্যায়নে, তোমার সেবা যত্নতে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলাম। বান্দা, এটা তোমার মনে আছে? আমার ভাইরা, আমার মা বোনেরা, ওই সময়তে আমার আল্লাহ বলেছিল, বান্দা, ও বান্দা রে, ছোট বান্দা গো, ওই রজনীতে আজ আমি আল্লাহ যেটা পছন্দ করি, যেটা ভালোবাসি, আমি আল্লাহ যেটা পছন্দ করি, যেটা ভালোবাসি, আমি সেটা তোমার মাধ্যমে ওই রজনীতে দেখেছিলাম। যে ইখলাস, যে আন্তরিকতা, যে মোহাব্বত, যে ভালোবাসা নিয়ে ওই ছোট বিড়াল বাচ্চাটাকে তুমি সেবা করেছিলে, যত্ন করেছিলে, খাতির করেছিলে। ও আমার বান্দা রে, আমি আল্লাহ পাক এটা বড় পছন্দ করে, এটা বড় ভালোবেসে আমি আল্লাহ এই নগণ্যটাকে আমার দরবারে গণ্য করে নিয়েছিলাম। এটা তুমি নগণ্য ভেবেছিলে, এটা তুমি নগণ্য মনে করেছিলে, কিন্তু আমি আল্লাহ এটাকে গণ্য করে আজকে তোমার জন্য আমি আল্লাহ ওই ছোট কাজটাকে নেকি বৃদ্ধি করে দিয়ে, নেকি বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ আমার নাজাতের ওসিলা বানিয়ে দিলাম। আমার ভাইরা, বাবাজিরা, সেই জন্যতে আপনাকে, আমাকে, আমাদিগকে যে কাজটা করব, যে কর্মটা করব, পরিশুদ্ধ অন্তরে ভালো মনেতে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য
আমাদেরকে কাজ করতে হবে। আমার আল্লাহ পাক ওই আভ্যন্তরীণ অন্তরটাকে দেখে আমার আল্লাহ তাআলা তিনি আমাদের আমলনামাতে নেকি বৃদ্ধি করে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আমার আজকে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করার পরে এই রোজা ব্রতকে পালন করি সুফি সাহেব হুজুরের আজ প্রতিষ্ঠিত জলসায় আমাদের পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার স্মরণে এই জলসাতে বসে যে আন্তরিকতা, যে মহব্বত, যে ভালোবাসা আমরা দেখেছি বাবারা, আল্লাহ তাআলা এটা যদি কবুল করে নেয়, এটা যদি আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়, পীর মাশায়েখদের খাস রুহানি দোয়ার ওসিলাতে আমার আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। কি পারেন না? কি গো? হ্যাঁ, আল্লাহ পারে। সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের সকলের প্রার্থনা, আল্লাহ যা অল্প করি, যতটুকু করি আপনাকে খুশি করার জন্য করি। আল্লাহ আপনি খুশি হয়ে যান, আপনি রাজি হয়ে যান, আপনি সন্তুষ্ট হয়ে যান। মহব্বতে দরুদ শরীফ আল্লাহ। হ্যালো, হ্যাঁ বলেন। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم وعلى آل سيدنا গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। যদি বলুন আলহামদুলিল্লাহ। আর ওয়াজ আমাদের বাশার আবুল বাশার ভাই সাহেব এসেছেন, পীরের আওলাদ পীরজাদা, আর আমিও এক অযোগ্য পীরজাদা, বুঝলেন। সেই জন্য বসিয়ে রেখে বক্তব্য রাখাটা এটা বেয়াদবি, মানুষকে জায়গা ছেড়ে দিতে হয়। সেই জন্য আপনারা তো আমাকে অনেক দিন থেকেই চেনেন, অনেকে চেনেন না। তো আমার সবথেকে বড় একটা প্রাপ্তি হলো যে একটা সুন্দর পরিবেশের মধ্যে সুন্দর মানুষদের, আল্লাহর মাহবুব বান্দাদের, ভক্তদের একটু সুদৃষ্টি পেলাম, শুভ দৃষ্টি, শুভ চাউনি পেলাম। আমার দুটো চোখে আপনাদের দেখেছি, আপনারা অগণিত চোখে আমাকে দেখলেন। এই দেখার ভিতরে যে একটা আন্তরিকতা, শুভ দৃষ্টি, শুভ চাউনি, এর একটা বড় তাসির আছে। শুনে রাখেন, একজন উর্দু কবি লিখেছে, নিগাহে ওলি মে, নিগাহে ওলি মে ও তাসির দেখে, ও तासीर देखे बदलते हजारों की तकदीर देखे निगाहे ओली में। जोरे बोलो सुभान अल्लाह, आटू जोरे बोलो सुभान अल्लाह। আল্লাহর ওলিদের শুভ দৃষ্টি,
এখানে ওলিদের মহব্বতে কত ওলি বসে আছে, এই চোখে তো ধরা পড়ে না রে বাবা। এই দলের ভিতরে যদি কোন আল্লাহর ওলির দৃষ্টি আমাদের উপরে পড়ে যায়, বাবা জীবনটা ধন্য হবে না? হ্যাঁ, এতক্ষণ তো সেই ওয়াজ আপনাদের কাছে করছিলাম। আল্লাহ কবুল করুন, এই অযোগ্যের জন্য দোয়া করুন, আমার ভাইদের জন্য দোয়া করুন, সন্তান সন্ততি ছেলে মেয়েদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদের যা বলায় আমরা যা বলি বেশি করে বাস্তবে রূপায়িত করার তৌফিক দান করুন। আমাদের মাঝিরাই দরবার শরীফ জলসা হয়ে গিয়েছে। আমরা যেখানে থাকি খড়িবাড়ি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, পীর মাওলানা একে হায়দার আলী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান মজুদ শুয়ে আছেন। মাঝিরাই পীর কেবলা দ্বিতীয় বাড়ি আগামী 22 চৈত্র ঈদের কয়েকটা দিন পরই হবে ইনশাআল্লাহ। আমরা যাওয়ার চেষ্টা করব আগামী 22 চৈত্র আন্দুলিয়া খড়িবাড়ি জালালিবাগ দরবার শরীফে বাৎসরিক মহানিসালে সওয়াব আপনারা যাবেন। এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।